ওকে, আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস। দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় জয় স্থির অবস্থানে থেকে এত ত্বরণে দৌড়াচ্ছে। স্থির অবস্থান থেকে মানে বলতো, স্থির অবস্থান মানে কি? ইউ ইজ ইকুয়াল টু কি 0, এত ত্বরণে দৌড়াচ্ছে। এ ইজ ইকুয়াল টু কত 2। অপরদিকে জরিনা বেগম 20 ms ইনভার্স 1 সমবেগে দৌড়াচ্ছে। এটা কি দৌড় প্রতিযোগিতা। জয় ইউ ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 2 ত্বরণে দৌড়াচ্ছে। অপরদিকে জরিনা ফার্স্ট টু লাস্ট 20 ms ইনভার্স সমবেগে দৌড়াচ্ছে। প্রতিযোগিতার মোট দূরত্ব হচ্ছে 2000 মিটার। পুরো দূরত্বটা কত? 2 কিলোমিটার বা 2000 মিটার। আচ্ছা, এই প্রতিযোগিতায় কে জিতবে? আচ্ছা, প্রতিযোগিতায় জিতার অঙ্কে বলতো কি নির্ণয় করতে হয়? সময়। অনেক সময় অনেকে বলে এস নির্ণয় করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। দূরত্ব তো দেওয়াই আছে। প্রতিযোগিতার দূরত্ব হচ্ছে কত? 2000। এই 2000-এ কে আগে পৌঁছাইছে, তাহলে কি নির্ণয় করতে হবে? প্রতিযোগিতার অঙ্কে টি খাতায় লিখে রাখো। কে জিতবে অঙ্কে টি নির্ণয় করতে হবে। কে জিতবে অঙ্কে টি নির্ণয় করতে হবে। বুঝছো? কে জিতবে অঙ্কে টি নির্ণয় করতে হবে। মামনি বুঝতেছো? আগের দুইটা ক্লাস বুঝতে পারছো? আচ্ছা, বেসিকটা ক্লিয়ার হচ্ছে তো না এখন? আচ্ছা, তাহলে চলো আমরা জয়ের জন্য বের করি। জয়ের ক্ষেত্রে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2, এস হচ্ছে কত বলো? 2000 মিটার। টি ইজ ইকুয়াল টু হোয়াট? বলো তো কোন সূত্র দিয়ে করব? তুমি অনেক লম্বা জীবনে, ভেরি গুড। দূরত্বের অঙ্কে যদি ত্বরণ দেওয়া থাকে, সূত্রটা বলছিলাম মামনি কি ছিল বলো তো? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে কত? 2000। ইউ হচ্ছে 0, টি জানি না, হাফ, এ হচ্ছে 2, টি জানি না, 2 চলে যাচ্ছে, এখানে থাকে কি 2000 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে টি ইজ ইকুয়াল টু কত আসবে বলো মামনি? কি বুঝো নাই? বুঝছো? 44.72 সেকেন্ড তার সময় লাগছে। চলো জরিনা বেগমেরটা বের করি। জরিনার কি দেওয়া ছিল? সমবেগ। ভীষমান কত? 20, এস ইজ ইকুয়াল টু 2000, টি ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে 2000, ভি হচ্ছে 20। কত সেকেন্ড তার লাগছে? তাইলে কে জিতবে বলো? কে জিতবে বলো? মামনি বুঝছো? তুমি বুঝছো মামনি? বলো তো কে জিতবে? জয়। কেন? ও 44 সেকেন্ডে মানে অর্ধেকের থেকেও কি কম সময়ে পৌঁছে গেছে, আরো ত্রিং 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 করে করে যাচ্ছে। যেহেতু নাম জরিনা তাই কি সে কি হেরে গেছে, আর এর নাম যেহেতু জয় তাই সে কি জিতে গেছে। টি1 ধরি টি2 ধরি, যেহেতু টি1টা ছোট সেহেতু প্রতিযোগিতায় জয় লাভ করবে। জয় লাভ করবে, জয় বাংলা।
আচ্ছা, শেষ। এবার আসো খ নাম্বারটা। এগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো, উফ কি বলতাম, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, যাত্রাপথে তারা কতবার মিলিত হবে? যাত্রাপথে তারা কতবার মিলিত হবে? একটু খেয়াল করো তাহলে। টপিক নামটা আগে এখানে লিখে দিই। যাত্রাপথে তারা কতবার মিলিত হবে? যাত্রাপথে তারা কতবার মিলিত হবে এবং কোথায় মিলিত হবে? ওকে, একটু লিখো। মিলিত হওয়ার অঙ্কের ক্ষেত্রে লিখছো? দেখো, প্রথম অঙ্কটা মানে প্রতিযোগিতার অঙ্কের ক্ষেত্রে, প্রথম অঙ্ক বা প্রতিযোগিতার অঙ্ক। ধরো এই জায়গা থেকে হচ্ছে এ, এই জায়গা থেকে কি বি। প্রতিযোগিতার অঙ্কে একই জায়গা থেকে যাত্রা শুরু করে না, এবং কি একই জায়গায় গিয়ে কি শেষ হয় না, হ্যাঁ কি না? তো আমরা এখানে কি লিখতে পারি? এসি ইজ ইকুয়াল টু কি বিসি লিখতে পারি না? প্রতিযোগিতার অঙ্কে হবে কি এসি ইজ ইকুয়াল টু বিসি। এসি মানে হচ্ছে কি এস ওয়ান, মানে এ থেকে দূরত্ব হচ্ছে কি এস ওয়ান, আর বি এর দূরত্ব হচ্ছে কি এস টু। এস ওয়ান সমান এস টু। পরে ওই যে লিখে আগে একটু আগে বুঝো। দ্বিতীয় ক্ষেত্রে কিরকম দেখো, ধরো মামদুহা এই বিন্দু থেকে, হ্যাঁ এইটা একটা দোকান আছে, চকলেটের দোকান, সেখান থেকে চকলেট চুরি করে এদিকে কি দৌড় দেওয়া শুরু করলো। তানজুম হচ্ছে পড়ালেখা করে পুলিশের কি কনস্টেবলের চাকরি পাইছে, সে এখান থেকে কিছু মিটার দূরে এই জায়গা থেকে, হ্যাঁ, দৌড়ানো স্টার্ট করছে। দৌড়া দেখে এই জায়গায় গিয়ে তাকে ধরে বসে থাপ্পড় দেওয়া শুরু করছে। বুঝলেন? বুঝো, এই জায়গা থেকে মামদুহা কি চকলেট নিয়ে দৌড়ানো শুরু করছে। আর বি, এ থেকে কিছু মিটার দূরে বি তে গিয়ে, হ্যাঁ, তাসনুম কি হ্যাঁ, ঠিক বলছে তানজুম, এই কথা, তানজুম কি করছে, কনস্টেবল তানজুম কি করছে, একে দৌড়ানো শুরু করছে, সিধে গিয়ে তাকে কি থাপ্পড় দিয়েছে, তাকে কি ধরে ফেলছে। বলছে ঠিক আছে, তুই 40টা চকলেট নিছিস, 20টা আমাকে দে, 10টা তুই রাখ, আমি গিয়ে কি দোকান থেকে 10টা চকলেট দিয়ে আসবো। এরকম একটা ডিল করছে। তো এক্ষেত্রে কি হবে দেখি বলতো? বিসি, এক্ষেত্রে কি হবে? বিসি ইজ ইকুয়াল টু কি এবি প্লাস এসি। বিসি মানে কি বলতো? এস টু। এবি মানে কি একটা দূরত্ব যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। আর এসি মানে হচ্ছে কি এসি মানে কি প্রথম জনের দূরত্ব, মানে কি এস ওয়ান। বলো বুঝতে পারছো কিনা? তাহলে আমি আবার বলি, কিছু দূর সামনে থেকে যখন দৌড়ানো স্টার্ট করছে, তখন এই দূরত্বটা সবার এখানে কি অ্যাড হবে না? এটা হচ্ছে এ বি, এটা কি এ বি। তাহলে বিসি মানে কি এ বি প্লাস কি এসি না? বুঝতে পারছো? বিসি মানে কি দ্বিতীয় ব্যক্তির দূরত্ব এস টু। এসি মানে কি প্রথম বস্তুর দূরত্ব এস ওয়ান। আর এবি হচ্ছে কি যে দূরত্বটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, কত মিটার দূরত্ব থেকে সে কি দৌড়ানো শুরু করছে। সবগুলো দিয়ে অঙ্ক আছে আজকে আমাদের, কেমন? তোমরা কি লিখে নিচ্ছ একসাথে? আচ্ছা লিখে নাও, যেহেতু তোমরা লিখে নিচ্ছ, সবাই লিখে নাও, সুন্দর করে লিখে নিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি নোট করছো তো না? এগুলো সব দেখিও। তাহলে 2 নম্বর ঘটনা গেল। এবার 3 নাম্বার ঘটনা লিখে নিছো? ও তোমার হোমওয়ার্ক। এবার আসো তৃতীয় ঘটনায়, একটা বাংলা সিনেমার গল্প, ঠিক আছে?
বাংলা সিনেমার গল্প। মানে তোমার নামটা কি ছিল? হ্যাঁ, অথই। তো অথই হচ্ছে 20 বছর আগে অথই কি ঘর থেকে বের হয়ে গেছে বা পালাই গেছে, বা তাকে ঘর থেকে বের করেছে, যে কোনো কারণেই হোক। কেমন? এখন এই এখানে অথই 20 বছর পর যখন তার আহ বিয়ে হচ্ছে, তখন অথইকে তার মা দেখতে পেল বিভিন্নতে, অনেক বছর পর। প্রতি বছর অথয়ের ছবিটা তার মা কিন্তু জুম করে প্রিন্ট করতো। তার যে ছোটবেলার একটা ছবি ছিল সেটাকে জুম করে কি প্রিন্ট করতো, যাতে কি বড় হলে তাকে চিনতে পারে। তো এতে দাঁড়ানো অথইকে বিতে দাঁড়ানো তার মা দেখে ফেলছে। তো এখন বাংলা সিনেমায় যেরকম ঘটে, মা বলে কি অথই বলে কি তার দিকে দৌড়ালো, আর অথই কি বললো মা বলে কি তার দিকে চলে গেল। তাহলে এই জায়গায় এসে কি মিলিত হলো। সে একটা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ওই যে বাজতেছে, মানে একটা গান বাজতেছে আর কি, সুন্দর একটা গান, মানে যে অনেক বছর পর দেখা হলে যেরকম একটা গান বাজে, এরকম একটা গান বাজছে, খুব সুন্দর একটা, সবার চোখে পানি চলে আসছে, গল্প শেষ, বাট একটা অঙ্ক শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে হয়েছে না সিতে, মা চিনছে তো, বিতে থাকা তার মাথায় কি মা তো চিনবে স্বাভাবিক, তাই না? চিনে বুঝছে। এটা জানি না, গল্পে এটা কিছু বলে নাই, এটা ওই বলো অথই, তুমি বলো হয়েছে নাকি হয়নি? হয়নি, ঠিক আছে, মানে ভেঙে দিছে। আচ্ছা, তো এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে কি হবে, এ বি বলো তোমার মানে অথই বলো, অথইকে দিয়ে বলা, অথই বলো, কি 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 করবো এক্ষেত্রে আমরা? সমীকরণটা কি হবে? যেমন এই দুইটাতে সমীকরণ গঠন করছি না, এখানে সমীকরণটা তুমি গঠন করো, যেহেতু তোমার অঙ্ক। তুমি পারবে। না না না, তোমার মা তো অনেক অনেকটুকুই তোমার দিকে চলে আসছে। এ বলো বলো বলো, এ বি ইজ ইকুয়াল টু, এ বি ইজ ইকুয়াল টু কি, এসি প্লাস বিসি। এই বির তো একটা দূরত্ব তোমাকে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, মানে বলবে এরকম 50 মিটার দূরত্বে থাকা, হ্যাঁ, অথইকে তার মা যখন দেখতে পেলো, তারা একজন আরেকদিকে যদি ছুটে আসতো, তখন কি মানে এখানে বলবে এ, মনে করো অথই, অথই স্থির অবস্থা থেকে 2 ms ইনভার্স ত্বরণে দৌড়াচ্ছে, অপরদিকে অথয়ের মা 20 ms ইনভার্স ওয়ান সময় কি তাদের কি ছুটে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? তাহলে এসি হচ্ছে কি S1, বিসি হচ্ছে কি S2, তাহলে এ বি ইজ ইকুয়াল টু S1 প্লাস S2। লিখে নিছো? এই তিনটা দিয়ে, এই তিনটা পদে আর কোনো কিছু আসতে পারে না মিলিত বেগের ক্ষেত্রে, এই তিনটা ছাড়া আর কখনোই কিছু আসবে না, এই তিনটাই। এবং এই তিনটা দিয়ে আমাদের অঙ্ক রেডি করা আছে। চলো ঘুরে আসি অঙ্ক থেকে। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা দেখো, এটা কি টাইপ টপিক, এখানে কি প্রথম নিয়মের মধ্যে পড়ছে এখানে। যাত্রা পথ দ্বারা কতবার মিলিত হবে? দেখো, জয় U0A2 বেগে দৌড়াচ্ছে, জরিনা 20 ms ইনভার্স ওয়ান সমবেগে দৌড়াচ্ছে। এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা হচ্ছে কি সি। তাহলে আমরা প্রতিযোগিতার অঙ্কে আমরা কি জানি? প্রতিযোগিতার অঙ্কে S1 সমান কি S2, S1 সমান কি S2, S1 মানে কি UT প্লাস হাফ AT স্কোয়ার, S2 মানে কি VT। করো দেখি তোমরা এটা। তাহলে এক্ষেত্রে টি এর মান কি আসছে তোমাদের 20 সেকেন্ড। এটা তাহলে আমি আর করাচ্ছি না। এটা হচ্ছে কখন মিলিত হয়েছে। আচ্ছা, প্রশ্ন কি বলছে, আরেকটা কি বলছে, কোথায় মিলিত হয়েছে। কোথায় মানে কি এস নির্ণয় করতে বলছে। এই তো একবার 20 সেকেন্ডে মিলিত হচ্ছে। যদি টি স্কোয়ার থাকতো তাহলে 2 মিলিত হতো। টি স্কোয়ার মানে কি, টি এর মান কয়টা, 2টা। টি কিউব মানে কি 3টা, বাট এখানে টি আছে, তাহলে তার শুধু একবার মিলিত হয়েছে। হ্যাঁ বলতে অর্থাৎ 2বার মিলিত হয়েছে হয়তো, স্যার এখানে টি স্কোয়ার আছে না, কেমন 2বার হবে? ওই যে একবার হচ্ছে শুরুতে, আর হচ্ছে কি শেষে, ওই যে 20 সেকেন্ড পরে, এরপর আর মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। কেন সেটা তুমি গ নাম্বার প্রশ্নে জান না, কেন আর মিলিত হতে পারবে না, 2বারের পর আর কেন মিলিত হতে পারে সেটা একটু করে বলবো। ওটা বাদ, ওটা পরে। কোথায় মিলিত হবে এটা কেমন করে করবো?
কোথায় মিলিত হবে? দূরত্ব মানে এস নির্ণয় করতে হবে। তুমি চাইলে S1ও বের করতে পারো, তাহলে S2 বের করতে পারো। কোনটাই বের করলে ইজি হয়? S2 টা, কারণ এটাই। তাহলে টি এর মান যদি বসাই, এখন S2 ইজ ইকুয়াল টু VT। ভি কত ছিল? 20। টি কত ছিল? 20। তাহলে কত? 400 মিটার দূরত্বে গিয়ে তারা কি মিলিত হচ্ছে। তারা 400 মিটার দূরত্বে গিয়ে মিলিত হচ্ছে। বাবা তুমি কি বোঝো নাই? কখন মিলিত হচ্ছে সেটা বের করছো না? সাথে তারা কি বলছো? কোথায় মিলিত হচ্ছে? কোথায় মানে কি? দূরত্ব। তুমি S1ও বের করতে পারো, S2 বের করতে পারো, যেটাতেই বসানো না কেন 400 আসবে। বাট কোনটাতে বসালে তোমার জন্য ইজি হয়? এটা শুধু ভিটি, বা এখানে ইউটি হাফ এট স্কোয়ার সবগুলোতে মান বসাতে হচ্ছে, কষ্ট না? এটাতে বসালাম আর কি। ভি হচ্ছে 20, টি হচ্ছে কি 20, তাহলে কত? 400। 400 মিটার দূরত্বে তারা কি মিলিত হচ্ছে। বুঝে গেছে? এবার এবার গ নাম্বার অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন যখন কঠিন করে এটাই দিয়ে দেয়, এটা প্রশ্ন কঠিন করলেই দেয়। লিখছো? এবার প্রশ্নটা একটু করে দেখো। কখন, বলো তো দেখি, প্রশ্ন তোমরা পড়ো। কখন তাদের বেগ সমান হবে? এটা কি ধরনের অঙ্ক? কখন তাদের বেগ সমান হবে, এটা কেমনে করে করবো? মানে কখন তাদের বেগ 20 হবে, কখন তাদের বেগ কেমনি কি কি, কখন তাদের 400 হবে, কি কিরকম? কখন তাদের বেগ সমান হবে, এটা কি কি বুঝাতে চাইছে? কোন হবে? কার শেষ বেগ? কেন তো? জরিনা কি দোষ করছো? জরিনা বলে কি তুমি? আচ্ছা, তো ভি কত ধরে বের করবা? কখন? হ্যাঁ, তাই না? তুমি কি বলো? হ্যাঁ, সমবেগ ধরে কাজ করবা? সমবেগ সবসময় তো 20 আছে, কিন্তু ওর তো 20 নাই। তো জয়টাকে, ভেরি গুড, অসাধারণ, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। আমি বলে দিলাম তোমরা এটা চিন্তা করতে, আমি চিন্তা করতে তোমাদের মাথা থেকে এটা বেরিয়েছে। ভেরি গুড। জয় 0 থেকে যাত্রা শুরু করছে। কি কোত্থেকে? 0 থেকে। জয় কোত্থেকে যাত্রা শুরু করছে? 0 থেকে। জয় কি হয়ে যাচ্ছে? ত্বরণে। ত্বরণে যাওয়া মানে কি বেগ বৃদ্ধি পাওয়া। কখনো তার বেগ 0, কখনো 2, কখনো 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 হচ্ছে না? এভাবে করে তার বেগ বৃদ্ধি পাচ্ছে না? অত আমি জাস্ট এমনিতে বললাম আর কি। একটা সময় গিয়ে তার বেগ কি 20 হয়েছে না? এর বেগ 20 হওয়া মানে এটা জরিনের বেগের সাথে মিলে যাচ্ছে না? এর বেগ তো 20 হওয়ার সুযোগ আছে, কিন্তু জরিনের বেগ কি কখনো 22 হতে পারবে, 4 হতে পারবে? জরিনের বেগ সবসময় কি 20, এখানেও 20, এখানেও 20, এখানে সবসময় 20। প্রতিটা সেকেন্ডে তার বেগ সবসময় কি 20, কিন্তু জয়ের বেগ এভাবে করে করে বাড়ছে না? শুরুতে তার বেগ কত? 0, এখানে তার বেগ কত? 20। যখন মানে এখন আমার বের করতে হচ্ছে, যখন এর বেগ 20 হচ্ছে তখনই কি উভয়ের বেগ সমান হচ্ছে। যখন এর বেগ কি 20 হচ্ছে তখন কি বলতে পারবো কি এদের বেগ কি হচ্ছে? সমান হচ্ছে। বুঝিনি মনে হয় বিষয়টা। তাহলে কখন তাদের বেগ সমান হয়, এই ধরনের প্রশ্ন বললে আমরা কি করব? ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ সমান সমবেগে থাকা বস্তুর সমবেগ। বুঝুনি? সমবেগ মানে তো সে কখনো বেগ চেঞ্জ করবে না, সবসময় সেম। তাহলে বেগ চেঞ্জ হয় কার? ত্বরণে থাকা বস্তুর। তাহলে তার বেগ কখন কিরকম করে চেঞ্জ হচ্ছে? 0, 2, 4, 6 করতে করতে একসময় কি তার 20 হচ্ছে। তাহলে যখন তার বেগ 20 হচ্ছে তখন আমি বলতে পারছি না হ্যাঁ এখন তার বেগ অপরজনের কি সমান। তাহলে মানে দুজনের বেগ সমান হয়েছে, দুজনের বেগ সমান হয়েছে। কখন সমান হয়েছে এটা আমরা এখন বের করবো, মানে কখন মানে কি টি বের করতে হবে এখান থেকে আমাদের। তাহলে বুঝতে পারছো কি বলছি? খাতায় লিখো, কখন উভয়ের বেগ সমান হবে এই ধরনের প্রশ্নে কখন উভয় বস্তুর বেগ সমান হবে এই ধরনের প্রশ্নে ত্বরণে থাকা বস্তুর, এই ধরনের প্রশ্ন দিয়ে কমা দিয়ে নিচে লিখিও,
এই ধরনের প্রশ্নে ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ সমান, খুবই ইম্পর্টেন্ট একটা তোমরা প্রশ্ন ওই যে উত্তর করতেছো, প্রশ্ন কঠিন করলে এটা দিয়ে দেয়। ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ সমান অপর বস্তুর সমবেগ। অপর বস্তুর সমবেগ। এই কোশ্চেন থেকে দেখি তোমরা একটা কোশ্চেন আমাকে করতে পারো কিনা। আমি তো তোমাদের লিখে দিলাম, তোমাদের ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমি তোমাদের কোশ্চেনটা বলি। স্যার, এখানে তো একজন ত্বরণে যাচ্ছে, একজন সমবেগে যাচ্ছে, তাই না হয় আপনি এটা দিয়ে করতে পারলেন। যদি স্যার এরকম দিত, জরিনেও ত্বরণে যাচ্ছে, তখন কি করতেন স্যার? তখন কিভাবে করে বের করতেন? জয়ও ত্বরণে যাচ্ছে, জরিনেও ত্বরণে যাচ্ছে, কখন উভয় বেগ সমান হবে, এটা কেমন করে করবো তখন? তো টি আসবে, কখন তাদের বেগ বেগ সমান হবে? এটা তোর তারা কোন সময় কি মিলিত হচ্ছে, বেগ সমান হচ্ছে বলেন তো, দূরত্বটা সমান হচ্ছে বলছে। মিলিত হওয়া মানে দূরত্ব সমান হওয়া। এটা বের করা যাবে না, সম্ভব না। হলেও হতে পারে, কিন্তু আমার কাজ করে করে অনেক ভেজাল আছে। কিন্তু এখানে তো এটা তোমাদের লেভেলের না, কিন্তু এটা তো তোমাদের লেভেলের। ত্বরণের বস্তুর বেগ তো বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে একটা সময় কি সমবেগের সমান হয়ে গেছে বলে কি এটা করা যাচ্ছে। কোনটা? এটা অঙ্কটা এই গ নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, ওটা করাচ্ছে। ইউ আছে, ভি আছে। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ সমান হচ্ছে কি অপর বস্তুর সমবেগ। তাহলে ইউ হচ্ছে কত? 0। ভি হচ্ছে কত? 20। তারপরে আর কি আছে? টি ইজ ইকুয়াল টু হোয়াট? এই তো জানা আছে তাই না? এ কত? এর একক কত ছিল? 2। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা দিয়ে যদি কাজ করি, টি এর মানটা চলে যাবে। ভি হচ্ছে কত? 20। ইউ হচ্ছে কত? 0। এ হচ্ছে 2 টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে 10 সেকেন্ড পরে উভয়ের বেগ কি হবে? সমান হবে, অর্থাৎ 20 ms ইনভার্স 1 হবে। লিখে ফেলো। তাহলে এবার চলে যাচ্ছি 4 নাম্বার অঙ্কে। দেখো, পড়ছো? দেখো এখানে দেখো, দুইটি বাস স্টেশন এ ও বি এর মধ্যকার দূরত্ব হচ্ছে 4100। এ এখানে হচ্ছে কি বে, এদের দূরত্ব কত? 4100 মিটার। এবার দেখো, একটি বাস একই সময়ে এ থেকে বি এর দিকে যাত্রা করলো। বাসটি এখান থেকে বাস 50 ms ইনভার্স 1 সমবেগে, বাস কি হয়ে যাচ্ছে? 50 ms ইনভার্স সমবেগে। এবং মাইক্রোস্টক কোন দিকে যাচ্ছে? মাইক্রোস্টক তাহলে কোন দিকে বসাবো? এখানে। মাইক্রোস্টক কি তাহলে এদিকে বসাবো না? দেখি প্রশ্নটা পুরো বলো তো। বাসটাকে আমি এখানে বসালাম, মাইক্রোস্টক তাহলে কোন দিকে বসবে? হুম, না স্টিমার তো ইউ 0, এটা তো অন্য হিসাব। কেন এখান থেকে হওয়ার কথা ছিল না মনে হয়? আর আরো আগে থেকে হবে? কেন 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 কেন? দেখো, দুইটি বাস স্টেশন হচ্ছে এ ও বি, এর মধ্যকার দূরত্ব হচ্ছে 4100। একটি বাস একই সময়, না এটা একটু ভুল আছে,
এখানে একটু কারেকশন আছে, একটি বাস ও একটি মাইক্রোবাস, একটি বাস ও একটি মাইক্রোবাস একই সময়ে এ থেকে বি দিকে যাত্রা করে। একই সময়ে তারা যাত্রা করছে। বাসটি যাচ্ছে 50 এমএস ইনভার্স সময় বেগে, আর মাইক্রোবাসটি যাচ্ছে মাইক্রো স্থির অবস্থান মানে ইউ সমান 0 দিয়ে এ ইজ ইকুয়াল টু 5 ত্বরণে যাচ্ছে। মাইক্রোবাসটি কখন বাসটিকে পিছনে ফেলতে পারে? মাইক্রোবাসটি কখন বাসটিকে পিছনে ফেলতে পারে? কথাটার মানে কি? কথাটার মানে কি? মাইক্রোবাসটি কখন বাসটিকে পিছনে ফেলতে? হ্যাঁ, অতিক্রম করবে। অতিক্রম করা মানে কি বেগ সমান হওয়া, নাকি অতিক্রান্ত মানে দূরত্বটাকে ক্রস করা? দূরত্বকে ক্রস করা। তুমি বেগ দিয়ে বলবো না তো, দূরত্বকে তো দূরত্বকে ক্রস মানে কি? এটা কি প্রতিযোগিতার অঙ্কর মতো না? একই সময়ে একই দিক থেকে যাত্রা শুরু করছে, তাহলে এ থেকে এদিকে যাচ্ছে, এ থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে করে অঙ্কটা করব? ধরি এটা হচ্ছে পি, এটা ধরে কিউ। বাস হচ্ছে পি, বাস ধরে মনে করো পি, মাইক্রোবাস মনে করো কি কিউ। তাহলে পিসি সমান কি কিউসি। কখন বাস থেকে পিছনে ফেলবো বলে কি পিসি সমান কি কিউসি। বুঝতেছো মানে তুমি মামদহ চৌধুরী বুঝুনি? পিসি সমান কিউসি মানে ধরি তারা সিবিও দিকে মিলিত হবে। ধরি তারা সিতে গিয়ে মিলিত হবে, তাহলে পিসি সমান কিউসি। বলো পিসি মানে কি S1, কিউসি মানে কি S2। বলো S1 মানে কি হবে? ধরি তারা টি সময় পর, কথাটাও লিখি, কখনটা বের করতে হয়। ধরি তারা টি সময় পর সিতে গিয়ে মিলিত হবে। তাহলে বলো পি এর জন্য কি হবে বলো? বাস কিভাবে যাচ্ছে? সমবেগে। হ্যাঁ বাবা, এটা বাস, এটা তোমরা যেটা ওই যে রিক্সা চালো ওটা না, বাস। বাস 50। তুমি তো ওই যে রিক্সা নিয়ে পড়ে আছে 2 এমএস ইউনিভার্সিটি যাবে, ওরকম না বাবা। বলো কি হবে বলো? ভিটি তাহলে কত? 50 টি। S2 কত হবে বলো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একসাথে লিখে ফেললাম, মাইন্ড করবা? মামদোহা আমার কি রিক্সার কথা মনে পড়ছে হঠাৎ করে? আচ্ছা, বেশি করে পড়ালেখা করো তাহলে আর মনে পড়বে না। হ্যাঁ 25 টি এর আর কোনো মান আসে নাই? এখানে কিন্তু টি স্কোয়ার আছে। 0, একটা 0 হবে, একটা দেখো তো মনে হয় এটা কত হয়? 50টি ইজ ইকুয়াল টু 2.5 টি স্কোয়ার। টি কমন নিলে তো লাভ নাই, একই হবে। বলো টি কত আসছে বলো? শিওর 20 সেকেন্ড। তার মানে তারা 20 সেকেন্ড পরে মিলিত হবে। ওরা কি সেকেন্ড পরে কথা জিজ্ঞেস করছে? কখন বলছে? হ্যাঁ, কখন বাস থেকে পিছনে ফেলবে? কখন? 20 সেকেন্ড পরে মাইক্রোবাসটি বাস থেকে পিছনে ফেলতে পারবে। তুমি বুঝছো মিত্রাল ইয়াহুদ? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝছো? দেখ বাপ। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা খ নাম্বার, যদি বাসটির সমবেগ দ্বিগুণ করা হয়, তাহলে সমবেগ দ্বিগুণ করলে কত হবে দেখি বলো তো? বাস ধরলাম পি, সমবেগ যদি দ্বিগুণ হয় ভি কত হচ্ছে? 100।
তবে বি তে পৌঁছানোর পূর্বেই মাইক্রোবাসটিকে অতিক্রম করতে পারবে কিনা, এখানে হচ্ছে বি। বি দূরত্ব কত ছিল? 4100। বি তে পৌঁছানোর পূর্বে মাইক্রোবাসটিকে অতিক্রম করতে পারবে কিনা। কিভাবে করে করবা? এটা পি, এটা হচ্ছে কিউ। হ্যাঁ বলো 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 বলো, একটু সবাই বলুক তাহলে আগে। সবাই বলুক একটু, বুঝতে পারছো? খুব ভালো লাগলো। এখানে কি বের করতে হবে? টি। টিটা বের করার পরে এস বের করব, তাহলেই চলে আসবে কি কোথায় গিয়ে মিলিত হচ্ছে। ফার্স্টে ধরি এটা কি সি বিন্দুতে মিলিত হবে, হয় এখানে হতে পারে অথবা এখানে হতে পারে সি বিন্দুটা। তাহলে আমরা কি লিখবো? মিলিত হলে কি হয়? পিসি ইজ ইকুয়াল টু কি হবে? কিউসি, মানে এস ওয়ান ইজ ইকুয়াল টু এস টু। এস ওয়ান বলো কি হবে? ভিটি। এস টু মানে কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভি কত? 100। ইউ হচ্ছে কি 0, হাফ এ হচ্ছে 5 টি স্কোয়ার। টি কত আসছে আমাকে বলো দ্রুত। তাহলে টি হচ্ছে কত? 40 সেকেন্ড। 40 সেকেন্ডে মিলিত হচ্ছে, কিন্তু প্রশ্ন তো এটা ছিল না। প্রশ্ন কি ছিল? অতিক্রম করতে পারবে কিনা, তথা দূরত্ব বের করতে বলছে। তো 40 সেকেন্ডে কার দূরত্ব? বাসের দূরত্ব বের করো। 40 সেকেন্ডে বাসের দূরত্ব বলতো কত হবে? ভিটি। ভিটি ভি হচ্ছে কত? 40 গুণ সময় 40 কত হবে? 1600 মিটার, হুইচ ইজ লেস দেন 4100। বুঝো না বাবা? ভি, ও সরি, ভি ছিল 100, ভুলেছি 100। তাহলে 4000 মিটার, হুইচ ইজ লেস দেন কি 4100। তার মানে অবশ্যই বি তে পৌঁছানোর আগে মিলিত হচ্ছে না। বি কত মিটার ছিল? 4100। মিলিত হচ্ছে কোথায়? 4000-এ। তাহলে তারও আগে মিলিত হচ্ছে, সুতরাং আগে মিলিত হবে। বিতে পৌঁছানোর আগে মিলিত হবে, মানে বিতে পৌঁছানো মিলিত হওয়া মানে তো অতিক্রম করা। বিতে পৌঁছানোর আগে কি মাইক্রোবাসটাকে কি অতিক্রম করবে। আচ্ছা, গ নাম্বারটা তোমরা বাসায় করবা, কখন তাদের বেগ সমান হবে, এটা তো করাইছি। বুঝো নাই তুমি এটা বাবা? এরপর 5 নাম্বার অঙ্কটা, এগুলো সবগুলি সেম টাইপের অঙ্ক। এটা কি, এটা কি ছিল আজকেরটা? কি ছিল? টাইপ 3। কেমন? সবগুলি সেম অঙ্ক। দেখো, উদয়ের মা 50 বছর পর, সরি 20 বছর পর 50 মিটার দূরে হারানো পুত্রকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে এত ত্বরণে উদয় বলে কি ছুটলো। কেমন বাংলা সিনেমা? অপরদিকে উদয়ও 5 ms ইনভার্স সমবেগে তার মায়ের দিকে মা বলে কি ছুটে গেল। কত সহবতার মিলিত হবে, কি কত দূরত্ব অতিক্রম করবে। এটাকে তোমরা বাসায় করতে পারবা? দেখি চিত্রটা আগে আঁকো, শুধু চিত্রটা আঁকতে পারবে না। দেখি কষ্টটা লিখো, চিত্রটা আঁকো। হ্যাঁ, ওই যে তোমরা জাস্ট, আমি দেখবো তুমি পারো কিনা। সমীকরণটা জাস্ট আমাকে গঠন করে দেখাও তোমরা। সমীকরণটা জাস্ট গঠন করে দেখাও। ওই দ্বিতীয় টাইপের অঙ্কগুলো তো দেওয়া হয়নি, আমি ওই যে মুখে বলে দিচ্ছি। লিখো 6 নাম্বার অঙ্ক। লিখো, মামদুহা মামদুহা একটি দোকান থেকে চকলেট চুরি করে 50 ms ইনভার্স 1 সমবেগে দৌড়ানো শুরু করলো। মামদুহা চকলেট চুরি করে 50 ms ইনভার্স 1 সমবেগে দৌড়ানো শুরু করলো। 50 ms ইনভার্স 1 সমবেগে দৌড়ানো শুরু করলো। লিখো 20 মিটার দূরে থাকা 20 মিটার দূরে থাকা কনস্টেবল তানজুম
20 মিটার দূরে থাকা কনস্টেবল তানজুম স্থির অবস্থা থেকে 10 ms ইনভার্স 1 সমবেগে স্থির অবস্থা থেকে কত বলছি 10 ms ইনভার্স 1 ত্বরণে, সরি 10 ms ইনভার্স 1 ত্বরণে, ms ইনভার্স 2 ত্বরণে, 10 ms ইনভার্স 2 ত্বরণে মামদুহাকে তাড়া করলো, হ্যাঁ। তারপর লিখো ক নাম্বার হচ্ছে কি, কখন মামদুহাকে ধরে ফেলবে, কখন এবং কোথায়, তাহলে একসাথে হয়ে যাক প্রশ্নগুলো, কখন এবং কোথায় মামদুহাকে ধরে ফেলবে বা পাকড়াও করবে, কখন এবং কোথায় মামদুহাকে ধরে ফেলবে। তারপর লিখো খ নাম্বার, যাত্রাপথে উভয়ের বেগ সমান হওয়ার কোনো সম্ভাবনা আছে কি, যাত্রাপথে উভয়ের বেগ সমান হওয়ার কোনো সম্ভাবনা আছে কি। যাও ইনস্ট্যান্ট প্রশ্ন বানিয়ে দিলাম, তোমরা এটা বাসায় করবা। আচ্ছা আগে আমাকে এটা চিত্রটা একটু করে দেখো কিরকম হবে, এটা চিত্রটা কিরকম হবে বলো, সম্ভাবনা আছে কি। বলো সবাই, ভাইরা আমার দেখো তো এটা চিত্রটা কিরকম হয়েছে, এখানে হচ্ছে উদয় আর এখানে হচ্ছে উদয়ের মা। উদয় বলে কে কে ছুটছে, তার মা। ইউ ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু 2, আর উদয় আছে মাত্র 5 ms সমবেগে, মাত্র 5 ms ইনভার্স 1 সমবেগে। এর মা দৌড়াচ্ছে কি ত্বরণে, আর ও দৌড়াচ্ছে কি সমবেগে। স্টুপিড ছেলে, এদের মা ত্বরণে দৌড়াচ্ছে আর ও দৌড়াচ্ছে কি সমবেগে, পেটে মোটে গেলে তো সে দৌড়াতে পারছে না। আচ্ছা এই ধরনের চিত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বে, এটা হচ্ছে কি সে। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান এসি প্লাস বিসি। তোমরা আশা করি লিখছো। এ বি কত বলতো 50, এসি কত S1, বিসি কত S2। পারবো না এটা করতে, এরপরে 6 নম্বর প্রশ্ন যেটা এখন তোমাদেরকে মুখে বললাম সেটার জন্য দেখো, মামদুহা এখান থেকে চক্র নিয়ে দৌড়ানো শুরু করলো। কত বেগে দৌড়াচ্ছে মামদুহা, 50 ms ইনভার্স 1 সমবেগে। অপরদিকে বিতে হচ্ছে বি, দেখো কত মিটার দূরে, 20 মিটার দূরে বি, সে কত বেগে ইউ 0, এ কত 10 ms ইনভার্স 2 ত্বরণে দৌড়াচ্ছে। এই জায়গায় তাকে কি ধরে ফেলছে। বলতো পারবো কিনা এই ম্যাথটা বাসায় করব, চিত্রটা জাস্ট এঁকে রাখো, বাসায় করিও। তারপর এখানে হবে কিরকম বলতো, এখানে সমীকরণটা কি হবে তাদের বলো সবাই। মামনি এখানে সমীকরণটা কি হবে, বিসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। বিসি মানে কি S2, এবি মানে কত 20, এসি হচ্ছে কত S1। বলতো পারবো কিনা বাসায় করে দেখি, আমাকে জানাবা তোমরা। মামদুহাকেও থাপ্পড় মারতে পারছে কিনা, পারলে কোথায় গিয়ে মারছে, এবং আর এদের বেগ কখনো সমান হচ্ছে কিনা। যাত্রা বর্তমানে বুঝছো, যে জায়গায় থাপ্পড় দিচ্ছে ওই সময় ওই দূরত্বের মধ্যে কি বেগ সমান হচ্ছে কিনা। যাত্রা বর্তমানে হচ্ছে এটা। মনে করো এখানে গিয়ে তো আর থাপ্পড় মেরে লাভ নাই, মানে বেগ সমান হয়ে লাভ নেই, এখানে তো আর ধরার জন্য কেউ বসে নেই। যাত্রা বর্তমানে এটার কথা বলছে, যাত্রা পথে, ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক, গুলি তক্তা ভেদের অঙ্ক। এটা মূলত চ্যাপ্টার 2 এবং 3 মিলাই দেয় ক্লাস 10 এর জন্য। তোমাদের খুব টেস্টি প্রশ্ন এটা, কারণ 2 আর 3 একসাথে থাকে না, অনেকগুলো চ্যাপ্টার থাকে না,
সেজন্য দুইটা চ্যাপ্টারকে মিলাই দেয় জিনিসটা। করবো এখন? কিন্তু আমরা প্রতিদিন একটা করে টাইপ করছি, আজকে একটু টাইপ দুইটা করছি আর কেমন, কারণ তোমরা অনেক ভালো হয়ে গেছে। গুলি তক্তা ভেদের অঙ্ক। হ্যাঁ কোরাল দাঁড়াও তো, সময় আছে তো, অনেক সময় আছে, অনেক সময় আছে, সময় আছে আসলে। হুম না করো না তুমি, এটা করেছিলাম। ও, একজন শিকারী 20 গ্রাম ভরের একটি গুলি এত বেগে ডিসকাউন্ট করে ছুড়ল, 20 সেন্টিমিটার পুরো একটা গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি সম্পূর্ণ গাছ ভেদ করতে পারবে কি? এখানে ঘটনা দুইটা, একটু বুঝো আগে। কত বেগে গুলি ছুড়লো? 400 বেগে। কত বেগে গুলি ছুড়লো? 400 বেগে গুলি ছুড়লো। এই গুলিটা কতটুকু প্রবেশ করলো? পুরা 20 সেন্টিমিটার পুরো গাছের মধ্যে কতটুকু প্রবেশ করলো? পুরো গাছ হচ্ছে 20, পুরো গাছ ধরে, এটা পুরো গাছটা কত? 20, কতটুকু প্রবেশ করলো? 10 সেন্টিমিটার। কিসে কনভার্ট করবো আমরা এটাকে? মিটারে। 10 / 100 কত হয়? 0.1 মিটার প্রবেশ করলো। এক গাছের মধ্যে প্রবেশ করার পর দেখো গল্পটা পড়ো, এত পুরো একটা গাছের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল। বেগ অর্ধেক হওয়া মানে কি? বেগ অর্ধেক হওয়া মানে কি বলো? এই জায়গায় এসে বেগটা কত হয়ে গেছে? আগের বেগের অর্ধেক। আগে ছিল কত? 400, এখন কত হয়ে গেল? 200। লিস্টেন কত হলো বলো? 200। আচ্ছা, এবার প্রশ্ন বলছে এই 10 সেন্টিমিটার সে প্রবেশ করছে, বাকি 10 সেন্টিমিটার সে প্রবেশ করতে পারছে কিনা। মানে প্রশ্ন মানে কি বের করতে বলছে মূলত। দেখো এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, এখানে দুই অংশের কাজ। ওই যে আমরা কিন্তু অংশ নিয়ে প্রথম দিন কাজ করে গেছিলাম, মনে আছে? তাইলে খেয়াল করো, প্রথম অংশ থেকে তাহলে আমার কি বের করতে হবে? খেয়াল রাখো, ত্বরণ। তক্তাভেদের অঙ্কে, খাতায় লিখো, তক্তাভেদের অঙ্কে সুন্দর করে লিখো। হ্যাঁ, কোশ্চেন পরে লিখিও, আগে জাস্ট এখানে পরে পেয়ে চলে পারলে তুমি। আচ্ছা না, গ্রুপে দিব না, আমি তোমাকে প্রিন্ট করে দিব, সমস্যা নেই। লিখো, তক্তাভেদের অঙ্কে প্রথম অংশের ত্বরণ সমান দ্বিতীয় অংশের ত্বরণ। মানে প্রথম এবং দ্বিতীয় দুই অংশের ত্বরণ কি হবে? সেম হবে। তক্তাভেদের অঙ্কে প্রথম অংশের ত্বরণ সমান দ্বিতীয় অংশেরও ত্বরণ, মানে সেম। দ্বিতীয় অংশের ত্বরণ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের ত্বরণ কি হবে? সেম হবে, এটা বলছি। এরপর লিখো, দ্বিতীয় অংশের আদিবেগ সমান, দ্বিতীয় অংশের আদিবেগ সমান, নিচে লাইনে ওই যে লিখবে এটাকে, দ্বিতীয় অংশের আদিবেগ শেষ বেগ সমান, ভুল বলছি, সরি কি বলি, সরি ঠিক লিখছো। দ্বিতীয় অংশের আদিবেগ সমান প্রথম অংশের শেষ বেগ। দ্বিতীয় অংশের আদিবেগ সমান প্রথম অংশের শেষ বেগ। এক্সট্রিমলি সরি, কত কাটাকাটি করতেছে। এই যে ওর দোষ, ও যে প্রথমে প্রথম অংশের তখন দ্বিতীয় অংশের তখন সেম, কেমন? আর দ্বিতীয় অংশের আদিবেগ হচ্ছে প্রথম অংশের কি? শেষ বেগ। লিখছো? আমি সবগুলি বুঝাবো, আগে লিখো। হ্যাঁ মানে লিখছো, দ্বিতীয় অংশের আদিবেগ সমান প্রথম অংশের শেষ বেগ। লিখছো না উত্তর এটা? ওকে, এরপরে লিখো, দ্বিতীয় অংশের শেষ বেগ 0 ধরে এস নির্ণয় করতে হবে। 3 নম্বর লাইনে লিখো, দ্বিতীয় অংশের শেষ বেগ 0 ধরে এস নির্ণয় করতে বা দূরত্ব নির্ণয় করতে হবে। দ্বিতীয় অংশের শেষ বেগ 0 ধরে এস নির্ণয় করতে হবে। লিচিকো সবাই, লিচিকো। ওকে ওকে ওকে, এবার দেখো এস নির্ণয় করতে হবে। এবার একটু করে তাকাও, এটা হচ্ছে প্রথম অংশ, এটা কি প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। খেয়াল করো কি কি বললাম। প্রথম অংশ থেকে আমার আগে কি নির্ণয় করতে হবে বলছি? এ।
সেটাই হবে কি দ্বিতীয় অংশের এ, কারণ প্রথম অংশের দ্বিতীয় অংশের এটা কি সেম থাকবে। এবার দ্বিতীয় অংশের আদি বেগ মানে কি প্রথম অংশের কি শেষ বেগ, তাহলে এখানের যেটা বি এখানের জন্য সেটা কি 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 হয়ে যাবে ইউ, ওটার জন্য যেটা ভি এটার জন্য সেটা কি ইউ, বুঝতে পারছি। আর এখানে শেষ বেগটা কি মানে কোথায় শেষ বেগটা কি জিরো হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা করো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম অংশে আমরা কি এ পাইছি, এখন এত বেগে এত বেগে এত ত্বরণে, ত্বরণ যেটা বের করব, এত বেগে গুলিটা যাচ্ছে, এত বেগে এবং এত ত্বরণে গুলিটা যাচ্ছে, কোথায় গিয়ে বেগটা জিরো হচ্ছে, মানে কোথায় গিয়ে গুলিটা কি থেমে যাচ্ছে, ওই কোথায়টা আমাদেরকে এখানে বের করতে হবে। আবার বলবো, প্রথম অংশে কি বের করলাম ত্বরণ, এত বেগ, এখন এখন গুলিটার মধ্যে বেগ কতটুকু আর অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে স্যার 200, এত বেগে এত ত্বরণে কোথায় গিয়ে গুলিটা থেমে যাচ্ছে, কথাটা বুঝতে পারছো কি কি বের করতে বলছে, এত বেগে এত ত্বরণে কোথায় গিয়ে গুলিটা থেমে যাচ্ছে, এটা আমার এখানে বের করতে হবে। বুঝ গেছে কি গেছে না, সবাই বুঝতেছি বা সবাই বুঝতে পেরেছি না, তুমি বোঝনি না, আরেকবার বলি তাহলে। এই দ্বিতীয় অংশের জন্য আদি বেগ কোনটা ধরবো, শেষ অংশে যেটা প্রথম অংশে যেটা শেষ বেগ সেটা যখন এখানে আদি বেগ হিসেবে কাজ করবে, দ্বিতীয় অংশের ত্বরণ কোনটা হবে আমার দিকে, দ্বিতীয় অংশের ত্বরণ কোনটা হবে, প্রথম অংশে যেটা ত্বরণ ছিল সেটাই হবে, কোথায় গিয়ে সে থেমে যাচ্ছে এটাই তো বের করতে হচ্ছে, তাই তো। তাহলে আগে তাহলে আমার কাজ কি, প্রথম অংশের ত্বরণটা বের করো, ফার্স্ট লিখো প্রথম অংশের ত্বরণ নির্ণয়, লিখো প্রথম অংশের ত্বরণ নির্ণয়, ওরা আমাকে জানো কত কত আসছে, কোশ্চেনটা লিখবে, লিখো কোনো সমস্যা নেই। তাহলে অঙ্কটার মধ্যে হোমওয়ার্ক থাকুক। তাহলে এখানে কি বের করবো বলো, প্রথম অংশ থেকে কি বের করবো ত্বরণ, দ্বিতীয় অংশের আদিবেগ আছে, ত্বরণ আছে, ভি আছে, কি বের করবো এস, এস যদি মনে করো 10.2 হয়েছে, তার মানে কি তক্তা ভেদ করতে পারবে কি পারবে না, উনি তক্তাটা কি ভেদ করতে পারবে না কি পারবে না, বা গাছ ভেদ করতে পারবে কি পারবে না, যদি 9.5 হয় পারবে না, কারণ বাকি ছিল কত 10, 9.5 মানে কি ভেদ করতে পারে নাই, বুঝে গেছে। তাহলে এটা তোমরা বাসায় করো, 2 নম্বরটাও সেম, তুলে নাও বাসায় করি এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, একটু জুম করে দেখাচ্ছি যাতে অনলাইন বাসীরাও লিখতে পারে। আচ্ছা এখানে তো বেগ দেওয়া নাই কিন্তু, এস বের করবে কতটুকু পরিমাণ এস বের করবো, 2 নম্বর অঙ্কে তো ইউ দেওয়া নাই, আদিবেগ দেওয়া নাই, ট্রাই করে না পারলে করবো, আদিবেগ দেওয়া না থাকলে কি করবো না, ইউ ইকুয়াল টু কি মানে ইউ ইকুয়াল টু ইউ ধরে কাজ করবো, এটা হচ্ছে ইউ, শেষ বেগ হয়ে যাবে কি u/3 1/3, সমস্যা নেই, নেক্সট দিন করা দিবে এটা না পারলে, ট্রাই করে দেখিও। আদিবেগ মানে তো ইউ, আদিবেগ যেহেতু এখানে তোমার একটা বেগ দেওয়া ছিল না বাবা, কিন্তু এখানে কি বেগ দেওয়া আছে নাই, ট্রাই করে দেখি না নেক্সট দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।